তো আমার এই লাইনটা পুরো হয়ে গেছে। এখন আমি এটা স্কচ টেপ দিয়ে করব। তার আগে আমি এটা কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নেব সাইড দিয়ে। এই মাথাটা একটু কাটতে হবে কারণ আমি পেন্সিলটা ঢুকাবো। এই যে আমার এটা কাটা হয়ে গেছে। এই যে এখানে মাথাটা একটু করে দিয়েছি, এইভাবে খোলা যায়। আমার এইটা ফোমি হবে, তাই আমার এটা তুলাও লাগবে। তুলাটা বলতে আমি ভুলে গেছিলাম। তো এখন উপর সাইড দিয়ে সবটা আমি ডাবল স্কচ টেপ দিয়ে স্কচ টেপ দিয়ে গোটাটা মুড়িয়ে ফেলবো। তো আমি যে এখানে করে নিয়েছি, একটু মাথায় ফুটা আছে মাথায়, তাছাড়া পেন্সিল ঢুকবে না, সাইড দিয়ে পুরো স্কচ টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমরা পেন্সিল ঢুকিয়ে এখানে তুলা দিয়ে দিব। তো আমি যেভাবে মাথায় পেন্সিল দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে কিনা আমি নিজেও জানি না। তারপরে একটু একটু করে ভেতরে তুলা দিয়ে দিব। এরকম সফট তুলা লাগবে, ওই বিয়ের তুলাগুলো হলে হবে না। তো আমি ভাবে সব তুলো ঢুকাই দিয়েছি। এখন পিছে আমি এই ইরেজারটা ঢুকাবো। ইরেজারটা ঢুকানোর জন্য প্রথমে একটু ছালটা ছিলে নিব। তারপরে আমি এটা ভালোভাবে ঢুকাবো। এটা আঠার সঙ্গে লাগানো থাকে, দেখতে কিরকম লাগছে দেখো। এখন আমি এটা পিছতে ঢুকাই দিব। তো আমি এভাবে দুইটা ডাবল স্কচ টেপ কেটে নিয়েছি। এই দুটা আমি ইরেজারে এখানে লাগাবো, তারপরে সেটা আমি ঢুকিয়ে দেব এই পেন্সিলের ভেতরে। ওই যে কাগজের যে পেন্সিলটা ঢুকালাম সেটাতে। তো এভাবে আমি নিচে ইরেজারটাও লাগিয়ে দিলাম। আমার পেন্সিল তৈরি। তা এখন আমি একটু লিখি, চলো। লা 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 লা। তারপরে পিছে ইরেজ করে নিই। সুন্দর হয়েছে না?